তিনটি মোকদ্দমার শুনানি ছিল। সিদ্দিরগঞ্জ থানার মোকদ্দমা ৩/৯/২০২৪ নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আমরা বিজ্ঞ দায়রা জজ আদালতে ফৌজদারি মিস মোকদ্দমা দায়ের করেছিলাম। শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি মেয়র আইবির রিমান্ড শুনানির কাগজ উপস্থাপন করে এবং আগামী ২৫ তারিখে এই রিমান্ড শুনানি নিম্ন আদালতে ভার্চুয়ালি হবে এই মর্মে কোর্টকে অবগত করে। তৎপরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড শুনানি প্রাপ্তির দেওয়ার আগেই আমরা যে ফৌজদারি মিস মোকদ্দমাটা দায়ের করেছি উপস্থাপন করি এবং শুনানি করার জন্য নিবেদন করলে বিজ্ঞ আদালত সেই রিমান্ড শুনানি অন্তে আগামী ২৭ তারিখে ফৌজদারি বিবির যে মোকদ্দমাটি বিজ্ঞ দায়রা জজ আদালতে শুনানি করার জন্য নির্দেশ দেন এবং আজকে সিদ্দিরগঞ্জ থানার ২টা মোকদ্দমায় আমরা জামিন শুনানির প্রার্থনা করেছি এবং বিজ্ঞ আদালতে অ্যাজ পার প্রসিডিউর আমরা মেয়রের এজাহারে নাম থাকা ব্যতীত তার কোনো পার্ট প্লে নাই, ওভারঅ্যাক্ট নাই, সেখানে এই বিষয়গুলি বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করে বলেছি। আমাদের আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবি এই মোকদ্দমার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে কোনো পার্ট প্লে নাই, কোনো ওভারঅ্যাক্ট নাই, তার উপস্থিতি নাই, তার ভূমিকা নাই এবং ২টা মোকদ্দমাই ঘটনাস্থল এক এবং ১ ঘন্টার এদিক সেদিক, একটা ঘটনা ৫টায়, একটা ঘটনা ৬টায় দেখাইছে। ১ ঘন্টার এরফের করে ২টা মোকদ্দমা দায়ের করেছে। যেই মোকদ্দমা ২টায় সেলিনা হায়াত আইবির কোনো উপস্থিতির কথা এজাহারে বলে নাই, শুধু এজাহারের নামটুকু থাকা ব্যতীত। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারেন এবং জামিন পাওয়া তার হক আইনানুগভাবে বিজ্ঞ আদালত আসামির জামিন কনসিডার করতে পারেন এবং আমরা সেই মর্মেই বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমাদের সহযোগী সমস্ত আইনজীবী বন্ধুরা বিজ্ঞ দায়রা জজ আদালতে এবং আজকে বিজ্ঞ নিম্ন আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চলে আমরা ক অঞ্চলে এই মোকদ্দমার জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সমস্ত বক্তব্য আমাদের সাবমিশন শুনানি অন্তে উনি জামিনের আবেদন দয়া করে নামঞ্জুর করেছেন। মামলা শুনানি করেছি, একটা হত্যা মামলা আর একটা এক্সক্লুসিভ বিস্ফোরকদ্রব্য আইনের মামলা। এখন আমরা কোর্টকে বলেছি যে এই 2টা মামলাতে আমাদের প্রাক্তন মেয়র সেলিনা হায়াত আইবি তার কোনো ভূমিকা নাই, এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন। এবং আমরা বলেছি কথা যে গতকালকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন প্রদান করেছে একটা হত্যা মামলায়। এক দেশে 2টা আইন থাকতে পারে না। এটা যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে থাকে তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও সেই মামলায় জামিন দিতে পারেন, তার এখতিয়ার আছেন। এবং সংবিধানের আর্টিকেলও বলছে যে সে যদি কোনো গ্রাউন্ড না থাকে, একটা মার্ডার কেসে যে গুলি করেছে স্পষ্টভাবে লেখা আছে, তার সহযোগী যদি নাম থেকেই থাকে তা কোনো রকম রোল তার নাই, সেখানে অন্যেরা তো জামিন পাওয়ার হকদার।